গুড মর্নিং বন্ধুরা, প্রিয়াঙ্কা আর্টস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা আবারও একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। এখানে আমি কি দেখাচ্ছি বলো তো? তোমাদের দেখাচ্ছি হচ্ছে অপরাজিতা ফুলের গাছ। এখানে কিন্তু দুটো অপরাজিতা ফুলের গাছ আছে। একটা বেল ফুল গাছকে অপরাজিতা ফুলের গাছগুলো দেখো পুরো একদম আষ্টে পিষ্টে জড়িয়ে নিয়েছে, আর কত ফুল হয়েছে দেখতেই পাচ্ছ। এই দেখো সব গাছ, অপরাজিতা যেহেতু লতানে গাছ তো তো পুরো জড়িয়ে জড়িয়ে ধরে নিয়েছে। আর এখানে আমি তুলসী পাতা তুলে নিচ্ছি, কারণ আর্যর শরীর একদম ভালো নেই। সেই জন্য আর্যকে আমি তুলসী পাতার রস আর কি বেটে আমি ওকে খাওয়াবো। সর্দি এতে তুলসী পাতার তো কোনো মানে তুলসী গাছের কোনো রকম জুড়ি মেলা ভার, তো ওকে সর্দি হয়েছে, তো সেই কারণের জন্য আমি তুলে নিচ্ছি ওকে খাওয়াবো বলে। আর দেখো এটা হচ্ছে রাম তুলসী, পাতাগুলো দেখতেই পাচ্ছ বড় বড়, যেটা যে দুটো তুলসী গাছ আছে ওর মধ্যে। তো চলো, এখানে আমার তোলা হয়ে গেছে, আর এখানে একটুখানি দেখিয়েও দিলাম। মোটামুটি মামুনি রান্না করছে এখানে। আর দেখো আকাশের অবস্থা দেখতেই পাচ্ছ, পুরো একদম মেঘলা হয়ে গেছে, আর মেঘের মাঝখান দিয়ে কিন্তু সূর্যি মামা কিন্তু কি মারছে দেখতেই পাচ্ছ। চারিদিকটা কিন্তু কুয়াশা কুয়াশা, কুয়াশা নয়, আমি ভুল বললাম, এটা কিন্তু মেঘলা আকাশ, পুরো মেঘ হয়ে গেছে, যেন মনে হচ্ছে বৃষ্টি আসবে। জানি না, হয়তো আজকে নাও বৃষ্টি আসতে পারে, তবে দেখে মনে হচ্ছে না বৃষ্টি আসবে। চলো একটু এই ছাদ থেকে ওই ছাদ একটুখানি ঘুরলাম, দেখাচ্ছি কি ভালো লাগছে। সদাই সদাই ফুল ফুটেছে। আবারও চা বসালাম। আর এখানে দেখো চাটা এখান দিয়ে বোঝা যাচ্ছে না, তবে যখন ফুটছে না পুরো কেটে যাচ্ছে আর কি, ছানা কাটা লাগছে। ওই জন্য এটা রেখে দিয়েছি। আবার এখানে চা বসালাম। তো এদিকে তো রান্না বসানো হয়ে গেছে, মসুর ডাল দুধ জাল দেওয়া গেছে, আর এখানে আগের দিনে যা তরকারি ছিল সেগুলো একটু একটু করে গরম করে নিচ্ছি। আর এখানে আর্যর জন্য ওটস বানাবো। আর কি রান্না হয়েছে সেটা একটু দেখিয়ে দিই, কারণ আমি সকাল সকালই আজকে খেয়ে নেবো। দেখো ভাত, মসুর ডাল, শুধু মাছের ঝাল, আর এখানে হচ্ছে ধরো এই যে এটা মিষ্টি মিষ্টি করে একটু টক হয় তেঁতুল দিয়ে, বেশ ভালোই খেতে লাগে। আর এখানে দেখো এটা হচ্ছে পালং শাক চচ্চড়ি, আর হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ঝাল। আর্যর বাবা খেয়ে দিয়ে কিন্তু অফিস চলে গেছে, এবার আমি খেয়ে নেবো। আর আর্য আছে ওর ঠাম্মির কাছে। চলো খাবারটা এবার বেড়ে নিই, আর কারণ খেয়ে নিই। আর্যকে আমার খাওয়া হয়ে গেলে আর্যকে আবার ঘুম পাড়াতে হবে, কারণ আর্যর শরীর একদম ভালো নেই। আর্য আছে ওই ঘরে ওর ঠাম্মির সাথে খেলা করছে। খাবার নিয়ে বসে হয়েছে, আর্য আছে ওই ঘরে, ওই যে ওই ঘরে আছে, খেলা করছে। আজকে রাতে ডিনার হচ্ছে আমাদের তড়কা আর রুটি, হাতে গড়া রুটি। তো দুপুরের পরে আমার কোনো ভিডিও শ্যুট করা হয়নি, তো এতটুকুই রাখলাম ভিডিওটা, সঙ্গে থেকো। মর্নিং বন্ধুরা, প্রিয়াঙ্কা আর্য ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এই দেখো সকালবেলা আমি বাটি আর ঢাকনা নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ আর্যকে দুধ দিতে আসবে। আর এই সকালবেলা সূর্যকে দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে? হুম, দেখতেই পেলে, আমি ফোনের ক্যামেরা দিয়ে দেখালাম। আর হচ্ছে কি, আজকে হচ্ছে আমাদের পাম্পটা খারাপ হয়ে গেছে, সেই জন্য জলটা বাইরে থেকে আনা হচ্ছে। দেখো এই নিচের কল থেকে জল আনা হচ্ছে। কি ঝুলছে দেখতে পাচ্ছ? দাঁড়াতে রাখি আগে। এই দেখো, দেখতে পেয়েছো কি সুন্দর লাগছে? বেশ ভালো লাগছে বলো, কত সুন্দর লাগছে, সাদায় ভর্তি হয়েছে। পাম্প খারাপ হয়ে গেলে ব্যাস, জল আর না পাওয়া গেলে যে কি সমস্যা, যে কি বলবো। তো চলো দেখা যাক কি করে কি হয়, কতক্ষণে কি পাম্প সারানো যায়, কারণ আব্দুল বাবা তো পাম্পের মিস্ত্রিকে ডাক পাঠিয়েছে, সে আসলেই হয়তো পাম্পটা ঠিক হয়ে যাবে। চলো নিচে যাই, ততক্ষণ কি হয় দেখাই যাক। আবার রান্না বান্নাও আছে, সঙ্গে থাকো। আমি অনেকটা পরেই ভিডিওটা শুরু করলাম আবার। আর হচ্ছে কি খুশির খবর হচ্ছে, পাম্পের মিস্ত্রি এসেও ছিল, আর পাম্প তিনি সারিয়েও দিয়ে গেছেন।
বেশিক্ষণ তাসিনী সময় নেয়নি, গুনে গুনে 10টা মিনিট নিয়েছে। 10 মিনিটের মধ্যে কিন্তু পাম্পের মেশিনে যা সমস্যা হয়েছিল সেটা কিন্তু ঠিক করে দিয়েছে। আর চলো এবার আমি বানাবো হচ্ছে চা, তারপরে সবাই কাজকর্ম শুরু করবে। এখন অলরেডি 8:30 কিন্তু বেজে গেছে সকালবেলা। তো চায়ের জন্য আমার যা যা সরঞ্জাম সেগুলো সব আমি রেডি করে নিয়েছি, আর চাও আমার কিন্তু ফুটে গেছে। এবার চাটাকে আমি নামাবো। চলো তারপর চা খেয়ে নিয়ে বাকি কাজটা করা যাক। দুধ কেটে যায় তো কার ভালো লাগে বলো? ঠাকুমা আসুক। এইটাকে একটু নিয়ে যাই, এটা একটু যেন মনে হচ্ছে পদে লাগছে আমার। এটাকে একটু গরম করে ছেঁকে নিয়ে গিয়ে দেখাই, দেখো এটা খাওয়া যাবে নাকি। দুধ কেটে গেলে কি আর খাওয়া যায় বলো তো? ফোনটা এখানে রাখ। এইটা জানে একদম কেটে গেছে, জানে এটা তবু একটু পদে আছে। পাম্প খারাপ হয়ে গেল, পাম্পের আবার মিস্ত্রি আর্য বাবা ডেকে নিয়ে আসেছে। সে মিস্ত্রি এসে পাম্পটাকে আবার ঠিক করে দিয়েছে। একদম জল উঠছিল না, কি যে সমস্যা, জল একদম ওঠে না। কালকে দুপুর থেকে জল ওঠেনি। এবার দুপুর থেকে জল ওঠেনি, দুপুরের জলটা সকালে যেহেতু যে জলটা তোলা হয়েছিল সেটা সারা দুপুর গেছে, সন্ধ্যেবেলা থেকে আর একদম আর জল নেই। কি যে সমস্যা, আমি কি বলবো, জল না থাকলে যে কি সমস্যা। আবার সেই সকালবেলায় ফার্স্ট আওয়ারে ডেকে নিয়ে এসেছে, সে আর কি সারিয়ে দিয়ে গেল। এখন জলটা উঠে গেছে, জল পড়ছে। পাম্প চললে 10 মিনিটে জল উঠে চলে আসে, ভর্তি হয়ে যায়। 1000 লিটারের ট্যাঙ্ক। কি খাওয়াবো দেখি, আজকে একটু কমপ্লেক্স খাওয়াই, দুধ কমপ্লেক্স খাওয়াই, ভালো লাগছে। চলো সঙ্গে থাকো, সারাদিনটা কেমন কি চাই সঙ্গে থাকো। না হচ্ছে দেখো ওই এসেছে, এটা হচ্ছে এই যে দেখো, এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝোল, ঠিক আছে? ট্যাংরা মাছের ঝোল হচ্ছে, আর হয়েছে এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা কষা কষা তরকারি। ছোট ছোট চিংড়ি এনেছিল, এটা এ কি বেশ বলে, ডাল হয়েছে আর্য বাবার জন্য। আর এই যে নিম পাতা আলু ভাজা, আর্যর ভাত এখানে আছে, আর এই যে এখানে তরকারি। করা কমপ্লিট হয়ে গেছে, জামা শুকনো করতে দিয়ে দিয়েছি। ওই যে চান হয়ে গেছে আমার সকালবেলা। এবার আর্যর জন্য আনাজ কাটবো, দেখি কি রান্না করি। শিঙি মাছ আছে আর্যর, তো ভাবছি শিঙি মাছের ঝোল বানিয়ে দিই আর্যকে, ঝোল আর ভাত। গাজরে হালুয়া বানাবো বলে এতগুলো গাজর এনে আনা রয়েছে, হালুয়া আর বানানোর সময় পাচ্ছি না, নিজেই হালুয়া হয়ে যাচ্ছে। ঢ্যাঁড়স আছে, একটু ঢ্যাঁড়স চিংড়ি করলে ভালো হতো রে, আমার আর মাথায় নেই। একটু ঢ্যাঁড়স দিয়ে করলে ভালো হতো, একটু বেগুন দিই ঝোলেতে, লাউ নিই, এগুলো সব নিই। 5 মিশুলি তরকারি দিয়ে না বেশ ভালোই লাগে। এটা কি আছে, বিনস আছে।
তিনখানা দিলেই হয়ে যাবে। সিম, এই যে এত কিছু বের করেছি, এবার এগুলো নিয়ে কাটাকুটি করবো। কোথায় গেছে দেখি আজ। হয়েছে বটি? হ্যাঁ। এদিকে আকাশটা পুরো মেঘ করেছে, মেঘলা আকাশ। টোটো করে গেল। এই অদিনে আবার বৃষ্টি। আকাশে বৃষ্টি পড়ছে ধীরে ধীরে। এখন চাউমিন বানাচ্ছি। এই যে আর্যর বাবা অফিসে নিয়ে যাবে। হ্যাঁ, নেমে যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। বাবা রে, কি হাওয়া গো! ওরে বাবা রে, উড়িয়ে নিয়ে যাবে। আমি একটু ভিডিও বানাতে এলি। বৃষ্টির কাজ বৃষ্টি করছে, আমার কাজ আমাকে করতে হবে, তো সেই জন্য আমি চলে এসেছি গোপালকে খেতে দিতে। গোপালকে খেতে দেবো আর বাকি ঠাকুরদেরও খেতে দেবো। তো দেখো, তোমাদেরকেও একটুখানি দেখিয়ে দিলাম। এই দেখো, আজ যেহেতু বৃহস্পতিবার, তো সেই জন্য দেখো ঠাকুরকে কিন্তু ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে। আর এই ব্লগটা যেটা যাবে, ভিডিওগুলো আগেকার, হ্যাঁ, কারণ আমি এখন রিসেন্ট ভিডিও আমার শ্যুট করা হয়নি, কারণ আর্যর শরীর কিন্তু খুবই খারাপ, সেই জন্য আমি একদম সময় পাচ্ছি না। তো এই দেখো, এটা তো হচ্ছে এখানে আর্যর রাত্রিরে। বাবা একটু মাংস নিয়ে এসেছে, অল্প করে, দেখতেই পাচ্ছ। এটা ওই 300 350 হয়তো হবে। মাংস নিয়ে এসেছে, চিকেন, ঠিক আছে। ওই চিকেনটা আমি এখন রান্না করব, তার জন্য আমি এই দেখো এখানে কেটে নিয়েছি। কি নিয়েছি? আদা, রসুন, পেঁয়াজ আর আলু আর টমেটো কেটে নিয়েছি। এবার এটাকে আমি রান্না করব। কড়া বসিয়ে দিয়েছি, এখনো গ্যাস জ্বালিনি, গ্যাস জ্বালবো। আর্যর বাবার মাংসটা করে দিই। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, চা বানিয়েছিলাম, চাটা খাচ্ছি। ভালো হয়েছে। তেল ঢালবো, তেল নেই, সর্ষের তেল। বৃষ্টি হয়েছে আমাদের এখানে, সেই জন্য শীতকাল, এই বৃষ্টির দিনে দেখবে একটু রাত্রিবেলা গরম গরম রুটি আর একটু মাংস হলে বেশ ভালোই লাগে। আজর বাবা এসে অফিস থেকে চা বানিয়ে দিয়েছিলাম, চাটা আজর বাবাকে একটু দিয়েছি। তো মাংসটাকে আমি না ম্যারিনেট করে নিয়েছি, জানো তো, এই দিয়ে ম্যারিনেট করেছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু পাতিলেবুর রস দিয়ে করেছি। মানে এই 1 কোয়া মতো, এই যে দেখতে পাচ্ছ, 1 কোয়া মতো পাতিলেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছি। চাটা খেয়ে নি, তার রান্নায় আবার হাত দিয়ে দিলে চা খেতে আর ইচ্ছা করে না আমার। সকাল থেকে বৃষ্টি পড়ছে, তো এখন বৃষ্টিটা হয়নি সন্ধ্যেবেলা, কিন্তু আমার চারিদিকটা থমথম করছে। চা খেতে বেশ, নিজের হাতে চা বলতে নেই, আমি একটু, সবাই বলে কি আমি নাকি ভালো চা করি, সবাই বলে এটা, যে আমি নাকি একটু ভালো চা করি, আমার হাতে চা নাকি ভালো। চলো রান্নাটা বসিয়ে দিই। খুলতে নিয়ে নিচ্ছি, হলুদ নিই। আবার এলে কেন? আমি কি দিদি সেটাতে
তাহলে মাংস দিয়ে খাবে। না আমার মাংস রাখতে পারে আমার একদমই ভালো লাগে না। তাহলে বেগুন ভেজে নাও, বেগুন ভেজে নাও। আগে বেগুন ভাজা হয়ে গেলে ভালো। আজ আবার বিয়ে বাড়ি আছে, বরের গাড়ি গেল দিয়ে কারিয়ে। ছোট বেশ মাংসর গন্ধ উঠেছে। গরম মশলা গুঁড়ো নেই, গরম মশলা গুঁড়ো থাকলে একটু ভালো হতো, দিতাম। গোটাই দিয়েছি। গোটা গরম মশলা বলতে কি দিয়েছি, দিয়েছি কি বলে ছোট এলাচ আর একটা দারচিনি, ব্যাস। আর কিছু নেই, লবঙ্গ ফবঙ্গ কিছু নেই। শেষ, অনেকদিনই তোমাদের বলেছি শেষ, আনা হয়নি, শেষ, শুধু এলাচ আছে। চলো মাংসটা করে নিই। এই দেখো মাংসটাতে কিন্তু তেল ছেড়ে এসেছে, একদম অল্প মাংস। তোমাদের তো বললামই, দেখো রাতের খাবার জন্য শুধু আমি আর আর্যর বাবা খাবে, আর্যর ঠামি খাবে না। নাহলে 2 পিস রেখে দিতাম তুলে, আর্যর হয়ে যেত কালকে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো। আর ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই পাশে থেকো। আর কি বলবো বলো, আর ডেলি ভিডিও আমি তো এখন দিতে পারছি না, আর্য শরীরটা ঠিক হয়ে যাক, আমি আবার ডেলি ভিডিও দেব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে পাশে থেকো।